على محمد وعلى آل باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন? ওরে বাংলাদেশের মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? পড়ো না কোরআন, কেন মানো না কোরআন? ওরে বাগমারার মুসলমান, পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে, ঠিক না? কোরআন বাদ দিয়ে আমাদের ছেলে মেয়েরা এখন পড়ে ইংলিশ মিডিয়ামে, বাবার পরিবর্তে এখন তারা বাবাকে ডাকে ড্যাডি নামে, ঠিক না বলেন? পড়েছ ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে তো আর, সরি সরি বললে তো আর কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, বলেন পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে বাংলাদেশের মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি, ঠিক না? আজকে আমাদের মেয়েরা এতটাই নিচে নেমে গিয়েছে, ইসলামী পোশাক ভুলে গিয়ে তারা আমেরিকার ভারতের মডার্ন পোশাক ধরে তারা হিন্দি ছবি, হিন্দি গান, ইসলামী সংস্কৃতি ভুলে গিয়ে তারা হিন্দির পাশে ছুটে বেড়াচ্ছে। এই জন্য কবি বলছেন, মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি। হিন্দি ফিল্মের ডায়লগে আজ, হিন্দি ফিল্মের ডায়লগে আজ কবরেতে পাবে না ছাড়। পড়ো না কোরআন, কেন বুঝো না কোরআন? ওরে বাংলাদেশের মুসলমান। আলহামদুলিল্লাহ, নানসর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের, যে আপনারা প্রতি মাসে সপ্তাহে বোধহয় আয়োজন করতেন নাকি? জি, সপ্তাহে যে আয়োজন করতেন, আজকে মাধ্যমে আবার সেই আগের কোরআন শিক্ষার অনুষ্ঠানটা আজকের মাধ্যম দিয়ে আবারও কিন্তু চালু হচ্ছে। তাই নানসর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আজকে কোরআন শিক্ষার আসরের সম্মানিত ওলামা ইকরাম, আপনার একটু আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, আপনাদেরই এলাকার কৃতি সন্তান। মঞ্চে উপবিষ্ট আছেন আরো ওলামা ইকরাম, আমার কলিগ মোশাররফ স্যার, এবং আমার সামনে উপবিষ্ট তৌহিদি জনতার একাংশ এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা। আমরা আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রকম কোরআনুল কারিমের মাহফিলে আসতে সুযোগ করে দিয়েছেন। এই কোরআনুল কারিমের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না নারাজ? খুশি হয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নেতার প্রতি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকা ছাড়াই আপনাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করতে চাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ধৈর্য ত্রুটি হওয়ার আগেই আমি আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তা আজকে আলোচনা করার জন্য মহাগ্রন্থ ঐশী আল কোরআনুল কারিমের একটি সূরা, সূরাটার নাম সূরা ইউনুস। একটু আওয়াজ দিয়ে বলেন, সূরার নাম কি? সূরা ইউনুস।
এই সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। তো এই সূরাটির 57 এবং 58 নম্বর আয়াতে আপনাদের সামনে কি বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন, এই দুইটি আয়াতের আলোকেই আপনাদের সামনে কিন্তু আমি আলোচনা করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের মাহফিলে এসেছি, তাই আলোচনার বিষয় হচ্ছে কুরআনুল কারীম। কি বিষয় বলেন তো? কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিয়েছেন, মুসলমানদের কি করানো উচিত, আমরা কয়েকটি বিষয়ে ভাগ করব, কয়েকটি পয়েন্টে এই আজকের আলোচনাকে ভাগ করব। 1 নাম্বার, কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানব। 2 নাম্বার হচ্ছে কোরআন যারা পড়তে পারি, কোরআন যারা পড়ি এদের কতটুকু সওয়াব কোরআন এবং হাদিসের মাধ্যমে জানব। 3 নাম্বার হচ্ছে যারা কোরআন পড়তে পারি না তাদের করণীয় কি। 4 নাম্বার বিষয় হচ্ছে কুরআনুল কারীম শোনার পর একদল মেনে নিবে, এদেরকে বলা হয় মুমিন শ্রোতা। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে কুরআনুল কারীম শোনার পর একদল বিরোধী করবে, এদেরকে বলা হয় কাফের শ্রোতা। সর্বশেষ যে পয়েন্ট 6 নাম্বার, সেটা হচ্ছে কোরআনের বিধান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে কোরআনের বিধান বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই 6টি পয়েন্টের উপর আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট যাই হোক আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করতে চাই। সংক্ষেপে পয়েন্টগুলো আলোচনা করব, যেহেতু অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। কোরআনের আলোচনা করে কখনো কি শেষ করা যাবে? কোরআনের আলোচনা শুনে, কোরআনের কথা বলে আজ থেকে 1450 বছর আগে থেকে এখন পর্যন্ত কোরআনুল কারীমের কথা শুনবো না, কোরআনুল কারীমের কথা একই সূরা, আপনারা যারা আমরা নামাজ পড়ি একটি সূরা কিন্তু প্রত্যেক নামাজে বলা লাগে, সেই সূরাটার নাম কি বলেন তো? সূরা ফাতিহা। এতবার পড়ি, এতবার শুনি, তারপরও কি আমরা মন খারাপ করে বলি যে ইমাম সাহেব এই নামাজে খালি সূরা ফাতিহা বলেন না তো, অন্য আরো 113টি সূরা রয়েছে, অন্য আরো 113টি সূরার মাধ্যম দিয়ে আপনি নামাজ শুরু করেন। এই কথা কি আমরা কখনো বলেছি? কিয়ামত পর্যন্ত কি কেউ বলবে? বলবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে এমন মধু দিয়েছেন, কোরআনুল কারীমকে এমন ভাবে সাজিয়েছেন যে এই কোরআনের কথা যতই শুনবো আমরা, কোরআনুল কারীমের কথা যতই শুনবো আমরা কিন্তু কেউ কখনো এই কোরআন থেকে আমরা কখনো পিছনে সরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যম দিয়েই কিন্তু সুন্দরভাবে বলছেন যে কোরআনুল কারীমের মহত্ব, মর্যাদা, এর মধু কতটা সুন্দরভাবে তিনি জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি तमाम বিশ্বের মানুষকে জানিয়ে দেন, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব আমি মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য দান করলাম। এই কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের মাহাত্ম্য, কোরআনুল কারীমের মর্যাদার কথা যদি কোনো বান্দা জমিনে যত গাছ গুছালি রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, সমস্ত বৃক্ষরাজিকে যদি কলম বানিয়ে নেয়, পৃথিবীর মধ্যে যত সাগর, মহাসাগর, নদী, নালা, পুকুর, খাল, বিলে যত পানি রয়েছে, সমস্ত পানিকে যদি কালি বানিয়ে নেয়, আরে এখন থেকে আমার কিতাবের মাহাত্ম্য, মর্যাদার কথা যদি লিখতে লাগে,
পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, বৃক্ষরাজি লিখতে লিখতে ক্ষয় হয়ে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনুল কারীমের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআনুল কারীমের কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? এই কোরআনের কথা যেই বলেছে তার মুখ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মাঝে হৃদয় পর্যন্ত স্পর্শ করেছে। এই কোরআনের কথা বিশ্ব নবীর প্রতি নাজিল হয়েছিল, বিশ্ব নবীর প্রতি নাজিল হয়েছিল তখন যখন তার বয়স ছিল 40 বছর। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা একটু জানতে চাই তাহলে আমরা একটু কোরআনুল কারীমকেই আমরা প্রশ্ন করি। পৃথিবীতে একটাই কিতাব, এই কোরআন শব্দটার শাব্দিক অর্থ যদি আমরা জানি, কফ র হামজা। বলেন তো কি বললাম? কফ র হামজা, এটা একটা। আর একটা হচ্ছে কফ র নুন। একটা হচ্ছে কর উন আর একটা হচ্ছে কর নুন। কয়টা বললাম? এর মূল অক্ষর হচ্ছে দুইটা, একটা হচ্ছে কর উন আর একটা হচ্ছে কর নুন। করা মানে হচ্ছে পাঠ করা। আপনি বলেন পৃথিবীর মাঝে কোরআনের মতো অধিক পাঠ করা হয় এই রকম কিতাব কিন্তু আপনি পৃথিবীর মধ্যে আর একটাও পাবেন না। পাবেন? আপনি সকালেও পাঠ করেন কোরআনুল কারীম। এই যে আপনাদের পাশে হাফিজা মাদ্রাসা, যখন আপনি ফজরের সময় ঘুমিয়ে আছেন, 4টার সময় আজান দিবে হাফেজ সাহেব, 3টার সময় হাফিজিয়া ছাত্রদেরকে উঠাই দিলেন যে বাবারা তোমরা উঠো, এখন তোমরা মাস্ক করো, এখন তোমরা মুখস্থ শোনাও আমাকে। ওই যে ফজরের 1 ঘন্টা আগে থেকে শুরু হলো, ফজরের নামাজ হলো, নামাজে কোরআন তেলাওয়াত হলো। নামাজের পরে অনেক মুসল্লি রয়েছে মসজিদে কোরআন তেলাওয়াত করে, অনেক মুসল্লি রয়েছে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করে, আমাদের মা বোনেরা রয়েছে নামাজ পড়ে বাড়িতে কোরআন তেলাওয়াত করে। আবার যখন সূর্য উঠলো মসজিদে মক্তব শুরু হলো, ওই মক্তবে হুজুর সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে সিফারা শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়। আবার একটু সময় বৃদ্ধি হলো, আলিয়া মাদ্রাসায় যখন যারা ভর্তি হয়েছে 8টা থেকে শুরু হয়ে গেল 1টা পর্যন্ত ক্লাস, ওই প্রত্যেক ক্লাসে কোরআন শিক্ষা দেওয়া হয়। আবার 8টা থেকে 1টা পর্যন্ত শেষ হওয়ার পর আবার আজান হলো জোহরের, তারপরও কোরআন তেলাওয়াত হয় ওই নামাজে। নামাজ থেকে এসে অনেকে কোরআন তেলাওয়াত করে। আপনি দেখুন পৃথিবীর মধ্যে দিন রাত কিন্তু ঘুরতে থাকে। আমাদের এখন রাত্রি 8টা 8:30 বাজে, কিন্তু আপনি অস্ট্রেলিয়ার দিকে যান, এখন তাদের দিকে প্রায় শেষ রাত্রি, ফজর হয়ে গেছে 6 ঘন্টা আমাদের পূর্বে। আবার যদি আপনি আমেরিকার দিকে তাকান 6 ঘন্টা পরে কিন্তু রাত 8টি বাজবে। বুঝতে পারছেন? তার মানে কি পৃথিবীতে সময় কিন্তু আবর্তন করতেছে। আমরা এখন 8টার সময় রাত্রি, 8:30টার সময়, 9টার সময়, কিন্তু আপনার 6 ঘন্টা পূর্বে চলে গেছে অস্ট্রেলিয়াতে, তারা ফজরের সময় এখন বর্তমানে ফজর হতে গেল। আমেরিকার দিকে যাবেন, এই রাত 8টা আসতে আরো 6 ঘন্টা তাদের অপেক্ষা করতে হবে। এই সময় ফজর সময় পৃথিবীর সব জায়গাতে আছে, জোহরের সময় পৃথিবীর সব জায়গাতে আছে, আসরের সময় পৃথিবীর সব জায়গাতে আছে। তার মানে কি সব সময় এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নাই যে কোরআনুল কারীম পাঠ হয় না। এই জন্য বলা হয়েছে যে কোরআনকে করাআ দিয়ে পড়া হয়। করউন মানে মাকরুউন, অধিক পঠিত একটি কিতাব। আপনি পৃথিবীর মধ্যে একটি কিতাব, এই কোরআন বাদ দিয়ে অন্য একটি কিতাব, একটি বই, একটা উপন্যাসের বই, একটি উপন্যাসের বই যদি আপনি পড়েন, একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে ভালো লাগবে? একটি গল্পের বই একবার পড়লেন, দ্বিতীয়বার পড়তে ভালো লাগবে? পারবে না। এই অর্থে বলা হয়েছে পৃথিবীর সবচাইতে পঠিত কিতাব কোরআন, এই জন্য বলা হয়েছে এর নাম হচ্ছে করাআ মাকরুউন। আবার বলা হয়েছে যে মাকরুনুন, করনুন থেকে এর নামকরণ করা হয়েছে। কিভাবে? প্রিয় ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর বা থেকে শুরু করে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে করতে করতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, সূরা ফাতিহার পর বাকারা, বাকার পর আল ইমরান, আল ইমরানের পর নিসা, এইরকম করতে করতে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মিলিয়ে রেখেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব পাবে না, দ্বিতীয় কোনো গ্রন্থ পাবেন না যে এইরকম সুন্দরভাবে মিলানো আছে। আপনি যদি সূরার মিলান দিক দিয়ে দেখেন, তাও কিন্তু সুন্দরভাবে মিলানো আছে, পৃথিবীর দ্বিতীয় একটি কিতাব পাবেন না। আর একটা ভাবে যদি দেখেন, আয়াতগুলো এমন ভাবে সাজানো আছে, পৃথিবীর এমন কোনো আরবি গ্রন্থ পাবেন না, আরবি উপন্যাস পাবেন না, আরবি কবিতার বই পাবেন না, এত সুন্দরভাবে আয়াতের মতন করে অন্য কিতাবগুলো লেখা আছে। তাহলে আপনি আয়াতের দিক দিয়ে যদি যান, তাও সুন্দরভাবে কিন্তু লেখা আছে। একটি আয়াত যদি আপনি বাদ দিয়ে দেন, আমরা যে বলে থাকি যে আয়াত সংখ্যা কত, 6666 অথবা 6236, আপনি যদি বলেন যে 6236 দরকার নাই, 6235টা আয়াত হলেই যথেষ্ট, আপনার কোরআনের অর্থ মিলবে না। আপনি যদি বলেন ওই 35টা আয়াত বাদ দিতে হবে, কোরআনের 6636 জায়গায় 6600টি আয়াত থাক, ওই 36টা আয়াত দরকার নাই, বেছে 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 আপনি বাদ দিয়ে দিলেন, দেখবেন অর্থ মিলবে না, অর্থই চেঞ্জ হয়ে যাবে। প্রিয় হাজির, তাহলে বোঝা গেল যে শাব্দিক অর্থ আমরা যদি বলি যে মিলানোর দিক দিয়ে পৃথিবীর মধ্যে দ্বিতীয় একটি কিতাব নাই যে কোরআনের মতো সুন্দরভাবে মিলবন্ধন করে রেখেছেন। আপনি শব্দগতভাবে বলেন, আয়াতগতভাবে বলেন, সূরারগতভাবে বলেন, সাজাগতভাবে বলেন এবং অর্থগতভাবে বলেন, সব দিক দিয়েই কোরআনুল কারীম এমন ভাবে সাজানো আছে যে এর মতন দ্বিতীয় একটি কিতাব নাই। তাহলে এদিক দিয়ে বুঝতে পারলাম যে কোরআনকে মাকরুনুন যদি বলি, এটা ঠিক আছে। এখন আমরা কোরআন কাহাকে বলা হয় যদি জানি, যে কোরআন কাকে বলে, কোরআনের সংজ্ঞা হচ্ছে আল কোরআন হুয়াল কিতাবু আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুলু আনহু নাকলান মুতাআতিরান বিলা সুবহাতিন, বলা হয়েছে যে কোরআন এমন একটি কিতাব যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, নাকলান মুতাওয়াতিরান, পর্যায়ক্রমে কোরআন নাজিল হয়েছে দীর্ঘ 23টা বছর। কয় বছরে? আপনার এক বছরই তো নাজিল করে দিতে পারতো, একবারই তো নাজিল করে দিতে পারতো, তো নাজিল করলো না কেন? নাজিল না করার কারণ হচ্ছে সমাজে যখন যেটার সমস্যার সমাধান দরকার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর, তখন সেই সমাধান করেই কিন্তু আয়াত এবং সূরা নাজিল করেছেন। এই ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নাজিল করতে 23টা বছর পর দেখলো আর দরকার নাই, এখন কমপ্লিট ইজ দা হলি বুক বলা হলো, যে এই কোরআন কমপ্লিট হয়ে গেল, একটা পবিত্র কিতাব যেটা হচ্ছে কমপ্লিট করে দিলাম, আর দরকার নাই, আর কাউরি দরকার নাই। এখন এই কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর বুকে কেউ এর ভুল ধরতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশ্ব নবীর প্রতি নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পর্যায়ক্রমে। এই সপ্ত আসমানে একটি জায়গা রয়েছে লাউহে মাহফুজ। আমরা পবিত্র কোরআনুল কারীমকে এখন একটু জিজ্ঞাসা করি যে আপনি কোথা থেকে নাজিল হয়েছেন, আমরা শুনবো কেউ? আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, আপনি কোরআনের মাহফিলে এসেছেন, আপনি কোরআনের মাহফিলে এসেছেন, যার মাহফিলে এসেছেন তার যদি পরিচয় না জানেন, আপনি নিজের পরিচয় যদি না জানেন, তাহলে কি পৃথিবীতে বেঁচে থাকা আপনার সার্থক হবে? আপনি কোরআনের দলের লোক, আপনি কোরআনের পক্ষের লোক, কিন্তু কোরআনের পরিচয় আপনি জানেন না, তাহলে কি কোরআনের পক্ষে আপনি থাকতে পারবেন? আমি থাকতে পারবো? এই জন্য কোরআনের সংক্ষিপ্ত পরিচয় আমরা একটু জানি, তারপর তখন আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এমন ভাবে সাজিয়েছেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম,
তুমি সুন্দর কিতাব এই পৃথিবীর মধ্যে তোমার মতন পঠিত কিতাব আর একটা নাই। আমি বুঝলাম তুমি কোথা থেকে এসেছো। কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সুবিশাল আসমান দেখতেছো, ওই সুউচ্চ আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, সুবিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছে। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বুঝলাম তুমি আসমান জমিনের রবের পক্ষ থেকে নাজিল হয়েছ, তো এই দুনিয়ার বুকে তুমি কখন নাজিল হয়েছ? কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবে? যে আসমান জমিনের মালিক তোমাকে নাজিল করেছে, তো তুমি কখন এসেছো ওই জমিনে? কোরআন সঙ্গে সঙ্গে এটা উত্তর দিয়ে দিচ্ছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই কথাটা নোট করে দিয়েছেন। তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই কথাটা নোট করছেন। কোরআন আপনাকে জবাব দিচ্ছে, আমি 12টি মাসের মধ্যে রমজান মাস রয়েছে একটি মাস, এই রমজান মাসে আমি নাজিল হয়েছি। কোরআনকে আপনি যদি আবার জিজ্ঞাসা করেন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ। রমজান মাসে 30টা দিন রয়েছে, রাত রয়েছে। কোরআন তুমি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন আবার উত্তর দিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন আবার উত্তর দিয়ে দিলেন, আমি রমজান মাসের শেষ দশকে 5টি বিজোড় রাত্রি রয়েছে, ওই 5টি রাত্রির মধ্যে একটি লাইলাতুল কদরের রজনী রয়েছে, ওই লাইলাতুল কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, আপনার সাথে কথা বলছে, আমার সঙ্গে কোরআন কথা বলছে। আমি যদি কোরআনের সঙ্গে কথা বলি, আপনি জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের কাছ থেকে কথা বলা শেষ হবে না। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, সব ক্ষেত্রে যদি কোরআনের সঙ্গী হন, তাহলে কোরআন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম বুঝলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বুঝলাম, তুমি কি কারণে এখানে এসেছো? আচ্ছা, প্রত্যেকটা কাজে আজকে যে আমি এখানে এসেছি ভবানীগঞ্জ থেকে, আপনাদের কাছে একটা উদ্দেশ্য যে কোরআনের 2টা কথা বলবো। আপনারা যে যারা আয়োজন করেছেন, একটাই উদ্দেশ্য যে মুসলমানকে কোরআনুল কারীমের কথা 2টা শোনাবো, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি জন্য এসেছো, এই দুনিয়াতে তোমার আসার কারণটা কি, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে কিন্তু এটারও উত্তর দিয়ে দিবে যে আমি কি জন্য এসেছি। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছি, পৃথিবীর বুকে যে সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে রয়েছে, যে সমস্ত মানুষগুলো বিপথে রয়েছে, যে সমস্ত মানুষগুলো গুমরাহির মধ্যে রয়েছে, এই সমস্ত মানুষদেরকে অন্যায় পথ থেকে আমি কোরআন সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে আপনাকে আমাকে অন্যায় পথ থেকে, যত জুলুমাত রয়েছে, যত গ্রহিত কাজ রয়েছে, ইসলাম বিরোধী কাজ রয়েছে, ওই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে ফিরিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। এখন কথা বলা যায় যে কোরআন যাদেরকে আলোর পথে নিয়ে এসেছে, আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসতে পেরেছেন। আপনার এই নানসর গ্রামে কি এই কয়জনই মুসলমান আছে না আরো আছে? তো এই যে আজকের যে মাহফিলটা অনুষ্ঠান করা হয়েছে, এই মাহফিলের কথা আপনারা যেমন জানেন, আপনার গ্রামের
আরো যারা মুসলমান রয়েছে তারা শুনতে পেয়েছিল কি পাই নাই? কিন্তু তারা আসতে পারেনি, কিন্তু আপনারা আসতে পেরেছেন কোরআনের ডাকে। কোরআন আপনাদেরকে ওই অন্ধকারের পথ থেকে, আজকে আপনার আমার মতো মুসলমান অনেকে স্টলে বসে আছে, অনেকে টিভি দেখতেছে, অনেকে গান বাজনা শুনতেছে, অনেকে গল্প গুজব করতেছে, কিন্তু ওই গান বাজনা থেকে, গল্প গুজব থেকে, শয়তানের পথ থেকে আপনাকে আমাকে কোরআনের কথা শোনার জন্য ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের মিশনই হচ্ছে পৃথিবীর যত অন্যায় কাজে, পৃথিবীতে যত অন্যায় রয়েছে সমস্ত অন্যায়কে দূর করে, যারা অন্যায় করে অন্যায়কে দূর করে সঠিক পথে যারা চলবে, এই রকম একটা পথ দেখে দেওয়ার জন্য, ওই সমস্ত গুমরাহী পথে যারা চলছে মানুষ, তাদেরকে সঠিক পথে আনার জন্য পৃথিবীতে এই কোরআন নাজিল হয়েছে। এখন কথা হলো যে আপনি আমি সেই কোরআনের কথা শুনছি কি শুনছি না। এখন যদি আমরা বলি যে এই কোরআন বুঝলাম, তুমি মানুষকে গুমরাহির পথ থেকে, জুলুমাতের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে ভুল ভ্রান্তি আছে কি নাই? আমরা যারা এই পৃথিবীর মধ্যে গ্রন্থ লিখি, পৃথিবীর যারা সাহিত্যিক কবি রয়েছেন, যারা কেতাব লেখেন, যারা বই লেখেন, বইয়ের শুরুতে একটা ভূমিকা লেখেন, ভূমিকাতে তিনি বলেন যে এই গ্রন্থটা আমি লিখলাম, এই কিতাবটা লিখলাম, কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা মেহেরবানি করে দয়া করে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি সেটা সংশোধন করিতে বাধ্য থাকিব। এই কথা লেখা থাকে কি থাকে না? থাকে কি থাকে না বলেন? কিন্তু এই কিতাব এমন এক লেখক যিনি শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে এই কিতাবের আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ, যেই কিতাবের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে বিন্দু মাত্র ভুল তো নাই। ভুল তো এমন একটা জিনিস, ভুলের সন্দেহ পর্যন্ত এই কোরআনুল কারীমের মাঝে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আপনাকে আমাকে দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আজকের আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা ইউনূসের 57 এবং 58 নম্বর আয়াতে, ওখানে কি বলছেন আমরা একটু শুনে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনুল কারীমের মাঝে কিছু কথা আমি লুকায়িত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিশ শুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের সৃষ্টিকর্তা রব যে রয়েছে, এই রবের পক্ষ থেকে তোমাদের মাঝে কোরআন এসেছে, যেই কোরআনটা হচ্ছে তামাম বিশ্বের মানুষের জন্য উপদেশ স্বরূপ। উপদেশ বলতে আপনি অন্যায় কাজ করছেন, কোরআন বলছেন বাবা এই অন্যায় কাজ করা যাবে না। আপনি সমাজে অশ্লীল কাজ করছেন, যারা সুদের ব্যবসা করে, আচ্ছা সুদ কারবারি করা, সুদি কারবারি করা এটা ভালো না খারাপ? কোরআন বলছেন যে সুদি কারবারি করা যাবে না। লা তাকুলুর রিবা আযআফান মুদাআফাতান। কোরআন বলছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদি কারবার করো না, তোমরা সুদ খেও না। কোরআন বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যে সুদের লাভের এক অংশ পাওয়ার আশায় মানুষদের কাছে টাকা পয়সা খাটাও, এই অতিরিক্ত পাওয়ার আশায় তোমরা সুদি কারবার করিও না। তো এটা উপদেশ হলো? এটা উপদেশ হলো না? আপনি নামাজ পড়ছেন না, কোরআনুল কারীম আপনাকে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। পৃথিবীতে যত অন্যায় কাজ রয়েছে
সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখছে একমাত্র কোরআন। আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে হে বান্দা, তুমি যদি ঈমান আনো, তুমি যদি আমাকে ভয় করো, তাহলে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা, সব সময় সত্য কথা বলো, সব সময় সত্য কথা বলো। তাহলে দেখুন যে কোরআনুল কারীম প্রত্যেকটা বিষয় কিন্তু হচ্ছে উপদেশ। প্রত্যেকটা অন্যায় কাজ থেকে আপনাকে বিরত রাখছেন। আপনি আজকে নামাজ পড়ছেন না, কোরআন আপনাকে উপদেশ করছে যে নামাজ যদি না পড়েন কি গুনাহ, কি পাপের কাজ করতেছেন। আপনি যদি রমজান মাসে সিয়াম পালন না করেন, কোরআন আপনাকে বলতেছে সিয়াম না পালন করলে কি গুনাহ। তাহলে প্রত্যেকটা গুনাহের ব্যাপারে কোরআন আপনাকে উপদেশ দিচ্ছে। এই জন্য কোরআনুল কারীম পৃথিবীতে এমন একটা কিতাব যে মানুষ যদি গুনাহ করতে 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 এই আসমান জমিন পরিমাণ যদি ফাঁকা পরিমাণ যদি গুনাহ করে বসে, কোরআনে সেই সমাধান আছে যে কিভাবে আপনি সেখান থেকে পার পাবেন, কিভাবে আপনি সেখান থেকে মুক্তি লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল করার মাধ্যম দিয়ে মানুষদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলছেন যে বান্দা তুমি নিরাশ হয়ো না, তুমি কখনো মন খারাপ করিও না, হতাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত সমস্ত গুনাহ বান্দার মাফ করে দিতে পারেন। তাহলে এই যে কোরআন যদি না থাকতো উপদেশ স্বরূপ, তাহলে আজকে দেখেন বিগত 17টা বছর আমাদের মাঝে যে স্বৈরাচারী সরকার ছিলেন, তখন 17টা বছর আপনি ঘরে থাকতে পারেননি, আমি ঘরে থাকতে পারিনি, এই রকম কোরআনের কথা আমরা বলতে পারিনি। মসজিদের বুকেও, মসজিদের মাঝেও কিন্তু কোরআনের কথা আমরা বলতে পারিনি। আপনারা জানেন কয়েকদিন আগে কুমিল্লায় মসজিদে ঢুকে ওই স্বৈরাচারী সরকার যে রকম কোরআনওয়ালাকে কোরআনের কথা বললেই খুন করত, গুম করত, হত্যা করত, আজকে ওই স্বৈরাচারী কায়দায় আরেক স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে। মসজিদের বুকে কোরআনের কথা নাকি বলে বলা যাবে না, এটাকে মেনে নেওয়া যায় বাংলার জমিনে? 99% মুসলমান অথবা আমরা 95% মুসলমান বলি, আজকে বাংলার জমিনে যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে তৈরি করেছেন, যেই আল্লাহ আপনাকে চলাফেরার শক্তি দান করেছেন, যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, চলার ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা পড়তে বলা হবে, এই কিতাব তো এখনই পড়ে আপনাকে কিয়ামতের কিতাব, কিয়ামতের আমলনামা ঠিক করে যেতে হবে। সূরা আলাকের যে 5 নাম্বার আয়াত, 5টি আয়াত তেলাওয়াত করেছে, প্রথমেই ওহিত হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে কি আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। মসজিদে হোক, আপনি ইমাম সাহেব, আপনি মসজিদে পাঠ করেন, আপনি ব্যবসায়ী, আপনি দোকানে পাঠ করেন, আপনি একজন কৃষক, আপনি জমিনে কাজ করতেছেন, কাজ করতে করতে তারপরে যখন সময় পায় তখনই আপনি কোরআন তেলাওয়াত করেন। তাহলে কোরআন তেলাওয়াত সব জায়গাতে করতে হবে, কোরআনের বিধান সব জায়গাতে মানতে হবে। কিন্তু বিগত 17 বছর যেমন বাধা দেওয়া হয়েছিল, আজকেও আমাদের মাঝে একটা দল, আমাদের মাঝে কিছু গোষ্ঠী চেষ্টা করছে এই কোরআনের কথা যেন আর কেউ না বলতে পারে, ওই রকম কায়দা। কিন্তু কোরআন আজ থেকে 1450 বছর আগে কোরআনকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল অনেক মানুষ, অনেকেই, অনেক রাজা, অনেক বাদশাহ, কিন্তু পেরেছে কি? আবু জেহেল পেরেছে? ওয়ালিদ বিন মুগিরা পেরেছে? কত বড় বড় নেতা এসেছে, কিন্তু কেউ পারেনি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনুল কারীমের কাছ থেকে আমরা যে কোনো বিষয় যদি জানি, কোরআনুল কারীম আপনাকে উপদেশ দিবে। এই জন্য সর্বপ্রথম কোরআনের 1 নাম্বার মেসেজ যেটা, যে প্রত্যেক বিষয়ে আপনাকে উপদেশ দিচ্ছে। অন্যায় করছেন, এই অন্যায়কে আজ যে করা যাবে না, এটা উপদেশ স্বরূপ আপনাকে কিন্তু বলা দেওয়া হয়েছে। 2 নাম্বার হচ্ছে ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন হচ্ছে মহা ওষুধ, শিফা। মানুষের অন্তরে যে সমস্ত রোগ বালা রয়েছে, মানুষের মিথ্যা কথা বলার রোগ রয়েছে, মানুষ অনেক অন্যায় কাজ করে, মানুষ চুগলখড়ি করে, মানুষ ভালো ভালো কথা বলে না, ভালো কাজ করে না, মানুষের ভিতরে অনেক খারাপই রয়েছে। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে যত কোরআন পাঠ করবে, মানুষের অন্তরটা তত পরিষ্কার হবে।
যে যত কোরআন তেলাওয়াত করবে। আপনি দেখুন, যারা মাওলানা সাহেব রয়েছে, যারা কোরআনওয়ালা রয়েছে, কোরআনওয়ালার বেতন বেশি না একজন অফিসারের বেতন বেশি? কিন্তু দেখা যায় যারা কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক, তাদের পাঞ্জাবি জুব্বার আপনার ক্যালেন্ডারের ভাঁজ ভাঙে না। অথচ যদি খোঁজ নেন আপনার এই হাফেজ সাহেবের বেতন কত, আপনার মসজিদের ইমামের বেতন কত, কিন্তু এই গ্রামেই যারা সরকারি চাকরি করে তাদের কত বেতন। অথচ দেখতে, শুনতে, সুরতে, চেহারায় জান্নাতি নূর ফুটে উঠে একজন হাফেজের চেহারায়, একজন আলেমের চেহারায়, কিন্তু একজন অফিসারের চেহারায় দাড়ি কাটতে 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 এমন অবস্থা হয়ে যায় মরার আগে ফেরাউনের রূপ নিয়ে তারা পৃথিবী থেকে যায়। এরকম হয় কি হয় না? কোটি কোটি টাকার মালিক তোফায়েল আহমেদ সাবেক এই সরকারের যে একজন জাদরেল মন্ত্রী, এখন কি বর্তমান অবস্থা তার দেখেছেন? মানে হাসপাতালে যে রয়েছে, মনে হয়েছে ফেরাউনের একদম যমজ ভাই, মানে এতটা খারাপ রূপ ধারণ করছে। তার কোটি কোটি টাকা রয়েছে, পাওয়ার কি ছিল, তার সামনে কথা বলার কেউ ছিল না, কিন্তু চেহারাটা কত খারাপ হয়ে গেছে। অথচ একজন আলেম, একজন হাফেজ, একজন আলেম, একজন ইমাম সাহেব যখন মারা যায়, তার টাকা পয়সা নাই, বাড়িঘর নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু নুরানি চেহারা নিয়ে তারা কবরে যায়। ঠিক না বলেন? তাই আপনারা, আমরা এই কোরআনুল কারিমের এখানে এসেছি, কোরআনুল কারিমের মাহফিলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনটা হচ্ছে মানুষের অন্তরে যত খারাপি রয়েছে, যত শয়তানি বুদ্ধি রয়েছে, এগুলো দূর করবে কোরআন, যদি কোরআন আপনি তেলাওয়াত করেন। 3 নাম্বার হচ্ছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে হেদায়েতনামা। যত প্রকারের পথ নির্দেশিকা রয়েছে, আপনি কিভাবে নামাজ পড়বেন কোরআন সুন্দরভাবে বুঝিয়ে বলে দিয়েছেন। আপনি রাস্তাতে কোন পথে হাঁটবেন কোরআন আপনাকে সুন্দরভাবে পথ নির্দেশক বলে দিয়েছেন। আপনি পরিবার কিভাবে চালাবেন কোরআন সুন্দরভাবে বলে দিয়েছে। পৃথিবীর যত পথ নির্দেশ করার একমাত্র কিতাব সেটি হচ্ছে কোরআন। তাই 3 নম্বরে আয়াতে বলা হলো যে আপনাকে প্রত্যেক বিষয়ে পথ নির্দেশনা দিবে, পথ নির্দেশনা দিবে, আপনাকে সঠিক রাস্তাটা দেখাই দিবে কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে মানতে বলেছেন। 4 নাম্বার হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন। এতে 4 নাম্বার শিক্ষা যে এই পৃথিবীতে যারা মুমিন রয়েছে এদের জন্য এই কোরআনটা হচ্ছে রহমত। যারা মুমিন রয়েছে এখানে, আপনারা আমরা যারা এসেছি, কোরআন শুনতে খারাপ লাগছে না ভালো লাগছে? কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, এরা কিন্তু কোরআন শুনতে পারবে না। কোরআন শুনবে যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন শুনবে তারাই যারা হচ্ছে মুমিন। আর মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। আর কোরআন রহমত নাজিল করে। এই জন্য সাইদি সাহেব তেলাওয়াত যখন করেছিল, কোরআন শোনার জন্য মানুষ মৌমাছির মতন ঝাঁকে ঝাঁকে সাইদি সাহেবের মাহফিলে চলে যেত। এখন সাইদি সাহেব নাই। তারেক মনোয়ার যখন আছেন, তারেক মনোয়ার মাহফিলে মানুষ ঝাঁকে ঝাঁকে চলে যায়। আমির হামজা যখন আসেন, আমির হামজার মাহফিলে ঝাঁকে ঝাঁকে চলে যায়। আসলে আমির হামজা, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারি সাইদি সাহেবের পাওয়ার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুমিন হবে, এই কোরআনের মধ্যে এমন একটা পাওয়ার আমি রেখে দিয়েছি, মুমিনদের মধ্যে এমন একটা গুণ আমি এই কোরআনের সঙ্গে সংযোগ স্থাপন করে দিয়েছি যে কোরআনের যেখানেই আলোচনা হবে মুমিন মৌমাছির মতন সেখানে চলে যাবে। সুবহানাল্লাহ। কণ্ঠ যার যেরকম হোক, কণ্ঠ যার যেরকমই হোক, কোরআনের কথা যদি আলোচনা করা হয় মুমিন ঘরে বসে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি মুমিনদের হৃদয়ে এমন ভাবে নরম করে দিয়েছি, মুমিনদের হৃদয়কে কোরআনের সঙ্গে এমন ভাবে আমি আঁকড়িয়ে সম্পর্ক করে দিয়েছি। কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজন চাকরকেও আমি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দাতে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক যদি করে একজন চাকর, আবু জেহেল ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান রাজা। ওই সময় আবু জেহেল কোরআনের কথা শোনেনি, আসলে ছিল আবু জেহেল নাম আবুল হাকাম ছিল। আবু জেহেলের আসল নাম কি ছিল? আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। এতটা জ্ঞান ছিল, এত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি মক্কার জমিনে। তাকে কোরআনের দাওয়াত যখন বিশ্বনবী দিলেন, তিনি কিন্তু কোরআনের দাওয়াত কবুল করলেন না। কিন্তু বেলাল, খেটে খাওয়া বেলাল, একজন চাকর, হাবশি গোলাম, কালো বেলাল। বেলাল উমাইয়ার চাকর ছিলেন। কোরআনের কথা শোনার পর বেলাল আর ঘরে থাকতে পারলেন না। কোরআনের কথা, কোরআনের জন্য তার জীবনটা, তার মনটা থসথস করতেছে, আনচান করতেছে। আমি কি শুনলাম বিশ্বনবীর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করা হতো, মানুষের মধ্যে এমন ভাবে, মানুষের অন্তরটা এমন ভাবে হৃদয় গলে যেত, এমন ভাবে আল্লাহ পাক সম্মোহনী দিয়েছেন বিশ্বনবীর কণ্ঠে। মক্কার জমিনে যারা কোরআন শুনত, এক চোখে বিশ্বনবীর দিকে তাকিয়ে থাকতো, কখন যে ঘন্টা ঘন্টা সময় চলে যেত ওই মক্কার মুশরিকরা বুঝতে পারতো না। বেলাল কোরআনের কথা শুনে কোরআনের পক্ষে চলে আসলো। এত নির্যাতন, এত অত্যাচার করা হয়েছিল বেলালের প্রতি, আপনারা সবাই জানেন যে বেলালকে এমন নির্যাতন করা হয়েছিল যে ঘোড়ার সঙ্গে দুই পা বেঁধে তাকে টেনে হিঁচড়ে পাথরের সঙ্গে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কিন্তু বেলাল কোরআনের পথ থেকে ফিরে আসছে না। একটাই কথা, যে আল্লাহ বলছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সঙ্গে হয়ে যায় তার কোনো কি ভয় আছে? আল্লাহ যদি বান্দার সঙ্গে হয়ে যায়, পৃথিবীর সবাই যদি বান্দার বিপরীত হয়ে যায়, ওই বান্দার কখনো ভয় নাই। এই জন্য বেলাল কোরআনের কথা শুনে কোরআনের পক্ষে যখন চলে আসলো, খেটে খাওয়া বেলাল, যেই বেলালের কেউ খোঁজ নেয়নি কোরআনের সঙ্গে সম্পর্ক করার কারণে, আজকে বেলাল পৃথিবীর সবচাইতে সর্বপ্রথম যে আজান দিয়েছিল তার নাম কি? হযরত বেলাল। কালো হাবশি একজন ব্যক্তি, যার কোনো দাম ছিল না, এই চাকর সর্বপ্রথম দাম দিলেন। তার মর্যাদা কোথায়? শুধু কি পৃথিবীতে? তার কি মর্যাদা শুধু পৃথিবীতে? এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার মর্যাদা কথা। আর সাজিম পার হয়ে, মাকামে মাহমুদ পার হয়ে ওই সপ্ত আসমানে চলে গেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পর তিনি বললেন, কই কই আমার বেলাল, আমার কালো সাহাবী, আমার চাকর সাহাবী কোথায়? তুমি এদিকে আসো। হযরত বেলাল বিশ্বনবীর কথা শুনে দৌড়ে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। কি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? কেন তলব করলেন? বিশ্বনবী বললেন, ওগো বেলাল, তুমি কি এমন আমল করলে, কি এমন এই দুনিয়ার মুখে আমল করলে, যে আমল করার কারণে যখন আমাকে জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহার ওখানে গিয়ে যখন ছেড়ে দিল, আমি যখন আর যেতে পারলাম না, আমি যখন একাই গেলাম মাকামে মাহমুদে, যখন গেলাম আল্লাহ পাক আমাকে যখন জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো, ওই মেরাজের রাত্রিতে যখন আমাকে সব কিছু প্রদর্শন করলো, আমি এত ভয়ে ভয়ে ছিলাম যে আমি একা হয়ে গেলাম, আমি আর কার সঙ্গে যাব? ওই সময় দেখেছি আমার সামনে কে যেন হাঁটতেছে, কার যেন জুতার আওয়াজ আমি পাচ্ছি। আমি লক্ষ্য করে দেখলাম এটা আর কেউ নয়, আমার হাবশী গোলাম হযরতে বেলাল। তুমি এমন কি আমল করলে যে আমার আগে আগে তুমি হেঁটে বেড়াচ্ছ ওই আরশে আজিমে? এমন কি আমল করেছো তুমি বলো? হযরত বেলাল বলেছিল, আমি কেমন? আমি তেমনটা কিছু আমল করি না,
আমি একটি আমল করি যে যখনই আমার উজু ভেঙে যেত, উজু করে আমি 2 রাকাত নফল নামাজ পড়তাম। উজু করে 2 রাকাত আমি নফল নামাজ পড়তাম এবং কোরআন তেলাওয়াত করতাম। তাহলে দেখুন, তাহলে এই কোরআনের মর্যাদা, কোরআনের শান, কোরআনের মর্যাদা যেমন পৃথিবীর বুকে উপরে, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে এদের সম্পর্ক, এদের মর্যাদাটা হচ্ছে উপরে। এই 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এত কিছু করার পর এখন বিশ্ব নবীকে বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে নবী আপনি বলে দেন, যারা কোরআন পেয়েছো, যারা কোরআন শিখেছো, তোমরা আর বসে থেকো না। পৃথিবীতে যে যা অর্জন করেছে, যে যা জমা করেছ, তোমার কাছে যা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে যারা কোরআন পেয়েছো বান্দা, তোমরা খুশি হয়ে যাও, তোমরা আনন্দ করো। কিন্তু এই দুনিয়াতে কিছু কিছু বান্দা রয়েছে যারা কোরআনের কথা শুনলে যাদের গায়ে জ্বালা করে, ঠিক কিনা বলেন? তাহলে মুমিন যারা কোরআন শোনার মাধ্যমে তাদের অন্তরটা কেঁপে উঠবে, তারা খুশি হয়ে যাবে। কিন্তু এই দুনিয়াতে যারা কাফের রয়েছে, এরা কোরআন শুনে এদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। পৃথিবীতে কোরআন শুনতে পারবে না তারাই, যারা কাফের রয়েছে, যারা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের আইন মানতে চায় না, কোরআনের বিধান শুনতে চায় না, নিজের ব্যক্তি জীবনে মানবে না, পারিবারিক জীবনে মানবে না, সামাজিক জীবনে মানবে না, রাষ্ট্রীয় জীবন মানবে না, তারাই বলবে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, ঠিক কিনা? আমাদের কিছু কিছু কুলাঙ্গার নেতা রয়েছে, তারা বলে আমরা তো শরিয়া আইন বিশ্বাস করি না। এই কথা যদি বলে তার কি আর ঈমান আছে? তাকে কি আর মুসলমান বলা যাবে? তার কি আর জানাজা আছে? তাহলে যে কোরআনের আইন মানে না, যে শরিয়া আইন মানে না, তাকে তো আর মুসলমান বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, আপনাদের আমি এখানে যারা এসেছেন, আপনারা সকলে কোরআনের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? কোরআন আপনার ব্যক্তি জীবন যেমন আপনি মানছেন, আপনার পারিবারিক জীবনে আপনাকে কোরআন মানাতে হবে, আপনার সামাজিক জীবনে আপনার এলাকায় কিন্তু কোরআন আপনাকে মানাতে হবে, আপনার ওয়ার্ডে কোরআন মানাতে হবে, কোরআন দিয়ে ওয়ার্ড পরিচালনা করতে হবে, আপনার ইউনিয়ন কোরআন দিয়ে চালাতে হবে, আপনার এমপির যে এলাকা রয়েছে, আপনার যে সংসদে আসন রয়েছে, এই সংসদের আসনে যিনি কোরআন দিয়ে আপনার আসনটা পরিচালনা করবেন, এই রকম ব্যক্তিকে কিন্তু আপনাকে সামনে ভোট দিতে হবে। সামনে কোরআন নিয়ে যিনি কথা বলবেন, এই কোরআন ওয়ালার সঙ্গেই আপনাকে থাকতে হবে। যদি থাকেন তাহলে আপনি কোরআনের পক্ষে থাকলেন। আপনি যদি কোরআনের কথা বলেন, আপনাকে আমরা দিব ওখানে, এরকম রাজি আছেন তো? যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাই ইয়াসফা সাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাই ইয়াসফা সাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এখানে দুইটি কথা বলা হয়েছে, যে ব্যক্তি ভালো কাজ চালু করলো, ভালো কথা বললো, আর এই ভালো কাজটা, ভালো কথাটা যতজন আমল করবে, ওই যে ভালো কাজটা চালু করে গেলেন যিনি, উনি যদি মরেও যান, ওই কবর পর্যন্ত একটা নেকির অংশ পৌঁছতে থাকবে। তাহলে আপনি আমি এমন এক নেতাকে ওই জায়গাতে বসালাম, মেম্বারি পদে, চেয়ারম্যানি পদে, এমপি পদে, মন্ত্রী পদে, রাষ্ট্রপতি পদে, প্রধানমন্ত্রী পদে, দেখা গেল সে যত খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের একটা অংশ যেহেতু আপনি পালন করছেন, তাকে যেহেতু আপনি পাঠিয়েছেন, আমি পাঠিয়েছি, এই একটা গুনার নেকি আপনাকে আমাকে নিতে হবে। যদি আপনি কবরে চলে যান, ওই কবরে গিয়েও আপনার একটা গুনার অংশ যেতে থাকবে। যদি আপনি কোরআনওয়ালাকে পাঠান, যে চাই যে সৎ লোকের শাসন আর আল্লাহর আইন, এই দুইটা নীতি যদি থাকে, যে আল্লাহর আইন বাস্তবায়ন করবে, সৎ লোকের শাসন পরিচালনা করবে, এই দুইটা নীতি যদি আপনি ফলো করেন,
এই রকম ব্যক্তিকে যদি আপনি পাঠান যে নিজের কোনো আইন বলবে না, আল্লাহর কোরআন যে কথা বলেছে সেই আইন দিয়ে দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, গোটা বাংলাদেশটাকে চালাবে, তাহলে আপনি মরে যাবেন। এই যে ভালো লোকটাকে যে আপনি পাঠিয়েছেন, আল্লাহর কোরআন ওয়ালাকে যে আপনি পাঠিয়েছেন, কবরেও আপনার একটা নেকি পৌঁছতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনুল কারীম আপনারা পেয়ে কোরআনুল কারীমের পক্ষে থেকে আপনারা খুশি না নারাজ? যেহেতু কোরআন পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীতে যত নিয়ামত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে কি বলছেন? আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার বাক শক্তি দান করছেন। যিনি কোরআন সৃষ্টি করলেন, যিনি কোরআন শিক্ষা দিলেন, আপনাকে মানুষ সৃষ্টি করলেন, নিজেই তিনি কোরআন শিক্ষা দিলেন। এখন ভাবুন, আল্লাহ যদি আপনাকে কোরআন শিক্ষা না দেয়, আপনি কি কোরআন শিখতে পারবেন? পারবেন? আমাদের এই নানসর গ্রামে যদি থাকে মনে করেন 500 লোক, 500 লোক কি কোরআন পড়তে জানে? জানে? তাহলে আল্লাহ চাইনি বিধায় তারা কোরআন পড়তে জানে না। কারণ আল্লাহ রহমান আল্লামাল কোরআন, রহমান হচ্ছেন তিনি, দয়াময় আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, আর যিনি কোরআন শিক্ষা দিয়েছেন শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়ে গিয়েছেন। তাই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআন যারা পড়তে পারেন না, আপনারা কোরআন শিখবেন তো? অনেকে বলে যে আমরা তো ছোট থাকতে কোরআন পড়তে পারিনি, এখন কি পারবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে নাজিল করছেন 4 বার একটা কথা বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনুল কারীমকে পড়ার জন্য, বুঝার জন্য সোজা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। এখন কেউ কোরআন বুঝার জন্য, কোরআন পড়ার জন্য কোনো ব্যক্তি আছো কি? ফাহাল মিন মুদ্দাকির প্রশ্ন করছেন যে তোমরা যে বলো কোরআন শিখতে পারবো না, আর আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, বুঝার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। তাহলে দেখেন, কোরআন আপনি যখন পড়েন, আপনি সূরা ফাতিহা অনেক সময় শুনে শুনে মুখস্থ হয়ে যায় না? বাচ্চাগুলো আপনি এই 7 বছর থেকে 10 বছর পর্যন্ত যে নামাজে ট্রেনিং বাচ্চাদেরকে দেওয়া হয়, আপনি এই বাচ্চাটাকে নিয়ে যান, ইমাম সাহেবের মুখে শুনে শুনে সূরা ফাতিহা সহ অনেক ছোট ছোট সূরা মুখস্থ করে ফেলে। আপনারা, আমরা জালসাতে শুনে, ওয়াজে শুনে, বিভিন্ন অনুষ্ঠানে শুনে আমরা অনেক সূরা কিন্তু মুখস্থ করে ফেলেছি। তাই কোরআন কিন্তু পড়া সহজ, আপনাকে পড়তে হবে। আর কোরআন দিয়ে যদি কথা না বলেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ, পৃথিবীর বুকে ওই কওম সবচাইতে শ্রেষ্ঠ, পৃথিবীর বুকে ওই জাতি সবচাইতে শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিখলো, নিজে কোরআন মানলো, অপরকে কোরআন শিখালো এবং মানার জন্য আহ্বান করলো। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হতে গেলে, শ্রেষ্ঠ ব্যক্তি হতে গেলে আপনাকে কোরআন শিক্ষা করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারণ বিভিন্ন ভাবে বলছেন, আবার অন্য হাদিসে বলছেন যে ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি। বিশ্বনবী বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে যখন এই সূর্যটাকে আধা হাত মাথার উপরে নিয়ে চলে আসা হবে, অথবা আধা মাইল মাথার উপরে নিয়ে চলে আসা হবে, এই সূর্যটা এখন যে তাপ রয়েছে, এই তাপ শক্তিটাকে আরো 100 গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। এই 100 গুণ বৃদ্ধি করার কারণে গোটা হাসরের ময়দানটা পুড়ে তামা তামা হয়ে যাবে, এমন হিট দেওয়া হবে গোটা হাসরের ময়দানটা যেন আগুনে উত্তপ্ত হয়ে গিয়েছে। কাফেরদের মাথার মগজগুলো
ওই সূর্যের তাপে গলে গলে নাক দিয়ে বের হয়ে যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে, নাভিস্থল দিয়ে বের হয়ে যাবে, পায়খানার দ্বার দিয়ে বের হয়ে যাবে। আর এই জিহ্বাটা রয়েছে, এই জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত লটকে যাবে, বের হয়ে যাবে। কুকুর যেমন জিহ্বা বের করে থাকে, এই কাফেরের মগজগুলো গলে গলে এই অবস্থা হবে, জিহ্বার এই অবস্থা হবে। ওই সময় কিন্তু কেউ নেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মানুষকে আল্লাহর কাছে শাফাআত করবে একটা জিনিস, সেই জিনিস হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। যদি মুমিন হয়ে থাকেন, আপনি এই দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করে থাকেন, কোরআন মেনে থাকেন, কোরআন যদি আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে যদি আপনি পালন করে থাকেন, এই কোরআন বলবে না 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 না, ওই কাফেরের মতো আমার বান্দাকে আমি ছেড়ে দেব না, আমার সহপাঠীকে আমি ছেড়ে দেব না। আমি কোরআন তেলাওয়াত করার কারণে রাতের ঘুম হারাম করে রাত 2টা 3টার দিকে উঠে সে কোরআন তেলাওয়াত করেছে। আপনি দেখুন এই ছোট ছোট বাচ্চা যারা হাফেজ রয়েছে, তারা কত কষ্ট করে 30 পারা পড়ার জন্য। হাফিজি মাদ্রাসায় আপনি 2 দিন 3 দিন যান, একটু জরিপ করেন, এই কোরআন তেলাওয়াত করার জন্য তাদেরকে কতটা কষ্ট স্বীকার করতে হয়। এখন 4টার দিকে যদি ছোট বাচ্চাদেরকে উঠায়, তাহলে হাফেজ সাহেবকে আরো কত আগে উঠতে হয়। আপনি কল্পনা করেছেন? আপনি ফজরের আজান দিচ্ছে, আপনি চেতনই পাচ্ছেন না, আপনি জাগতেই পাচ্ছেন না, ফজরের নামাজ আপনি পড়ছেন না, অথচ আপনার বাড়ির পাশে যে হাফিজি মাদ্রাসা রয়েছে, এই হুজুর সাহেব 4টার সময় ছেলেদেরকে উঠাতে গেলে ওনাকে উঠতে হবে 3:30টার দিকে, ওনাকে আরো আধা ঘন্টা আগে উঠতে হবে, উঠে ছেলেদেরকে উঠাতে হবে। এত কষ্ট স্বীকার করার পর কোরআনুল কারীমকে তারা আয়ত্ত করে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই কোরআন বলবেন, এই কোরআন বলবে, বান্দা এত কনকনে শীতে যেই সময় লেপের ভিতর থেকে বের হওয়া দ্রোহ ব্যাপার, ওই সময় আমাকে পড়েছে, আমাকে মেরেছে। আল্লাহ, আজকে তো আমি আমার সহপাঠীকে ছাড়বো না, আমার তো বন্ধুকে আমি ছাড়বো না। শাফিআল লি আসহাবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন বলবে, আমি সুপারিশ করছি, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যে কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে যাবে জান্নাতে, আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে যাবে জাহান্নামে। তাহলে আমরা কোরআনের সাক্ষ্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষে, আল্লাহর সামনে কোরআন আমাদের পক্ষ হয়ে সাক্ষ্য দেখ, এটা কি আমরা চাই? কারা কারা চাই? একটু হাত তুলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই। সম্মানিত ভাইরা আমার, সময় সম্ভবত অনেক হয়ে গিয়েছে, আমি এখন 2টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। কিছু শ্রোতা রয়েছে, এদের হচ্ছে মুমিন, কোরআন শোনার পর যারা মানবে এদেরকে আল্লাহর ভাষায় মুমিন, আর যারা মানবে না এরা হচ্ছে কাফের। এখন আমাদের সমাজের সঙ্গে, আমাদের দেশের সঙ্গে মুমিনের সংখ্যা বেশি না কাফের সংখ্যা বেশি, একটু আমরা আলোচনা করব, তাই কি না? এই 2টা পয়েন্টের উপর আলোচনা করেই আমাদের সময় বোধহয় হয়ে এসেছে। কয়টা বল? 9টা। তাহলে আমি 2টার সময়, যেহেতু আপনার 9:30 বলছিলাম, সময় একটু চলে গেছে। খারাপ লাগছে শুনতে? খারাপ লাগছে? কোরআনের কথা সারা রাত যদি বলেন, সারা রাত, যেই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ইনারা বিশ্ব নবীকে কিন্তু কি কোরআন পাঠ করতে দিতেন না, কোরআন পাঠ করতে দিতেন না। আর বিশ্ব নবী যখন রাত্রে কোরআন পাঠ করতেন, আবু জেহেল, উতবা, সাইবা সবাই কিন্তু অন্ধকারে গিয়ে তারা বিশ্ব নবীর বাড়ির চতুর্পাশে কোরআন তেলাওয়াত শুনতেন। মানে কোরআনের যে একটা মর্যাদা, একটাই কারণ, তারা জানতো যে এটা হচ্ছে আল্লাহর বাণী, এটা হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু তারা মানতো না, আবু জেহেল মানতো না যে আমার তো কোরআনের কথা যদি শুনেনি তাহলে তো আমি আর নেতা থাকছে না, আমার নেতৃত্ব থাকছে না, আমার তো রাষ্ট্রপ্রধানের পদটা থাকছে না। এই জন্য কিন্তু কোরআনের পক্ষে, কোরআনের কথা সে শুনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ
ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আস শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা যখন কোরআন শুনবে, মুমিনেরা যখন কোরআনের কথা শুনবে, কোরআনের আলোচনা যখন শুনবে, তখন নবী আপনি দেখবেন আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, মুমিনেরা যখন শুনবে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে, কপাল ভিজে পানি ঝরতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে কোরআনের কথা শুনে সব সময় চেষ্টা করবেন মনটাকে নরম করা, সব সময় চেষ্টা করবেন মনটাকে নরম করা, যে আল্লাহ পাক কি বলছেন এখানে, কবরের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, কত কষ্টের কথা বলছে। আমি যদি আজকে মরে যাই, আমার আমল ঠিক করতে পেরেছি কি পারি না আমি জানি না আল্লাহ, কবরে আমার কি হবে, কবরে আমি সঠিক উত্তর দিতে পারবো কি পারবো না আল্লাহ, এটা আমি জানি না। এই জাহান্নামে কিভাবে আমি থাকবো আল্লাহ, হাসরের ময়দানে ওই কাফেরদের অবস্থা যদি আমার হয়ে যায় আল্লাহ, আমি কিভাবে থাকবো। এভাবে সব সময় মনটাকে নরম করবে কে? মুমিন। যারা মুমিন হবে, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য জেনেছে, সত্য বুঝতে পারে যারা মুমিন, এই জন্য তাদের চোখ বেয়ে বেয়ে তাদের পানি বের হয়ে যায়। তারপর কি বলে? ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওই মুমিনেরা বলে, আল্লাহ আমরা বুঝতে পেরেছি এই দুনিয়া শেষ হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া অস্থায়ী দুনিয়া, এই দুনিয়া আসল জায়গা নয়, এই দুনিয়া একদিন ওই ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া শেষ হয়ে যাবে, তারপর কবরে আমাদেরকে যেতে হবে। আমরা বুঝতে পেরেছি কবরে 3টা প্রশ্ন করা হবে। মুমিন ব্যক্তি যদি হয় বলতে পারবে মান রব্বুকা, আমার রব আল্লাহ। তোমার দিন কি? আমার দিন ইসলাম। তোমার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ। এই যে মুমিনেরা বলতে, মুমিনেরা এই কথা ভাববে আর কানবে যে আল্লাহ যদি আমি ওই কবরে তোমার নাম না বলতে পারি, ফেরেশতার সামনে তোমার দিনের কথা যদি না বলতে পারি, নবীর কথা যদি না বলতে পারি, আল্লাহ ওইখানে তো ধরা খেয়ে যাব, তখন আমার কি অবস্থা হয়ে যাবে। হাসরের ময়দানে গিয়ে যদি আমার ওই কঠিন পরিস্থিতি চলে আসে, আল্লাহ আমি কি জবাব দেব? ওই জাহান্নামে যদি যাই, জাহান্নামে আমি কিভাবে থাকবো আল্লাহ? মুমিন যারা হবে তারা বুঝতে পেরেছি আল্লাহ এগুলো সবই সঠিক, সুতরাং আমি বিশ্বাস করলাম, তুমি ঈমানদারের খাতায় আমার নামটা লিখে লাও। সুবহানাল্লাহ। তাহলে এই ঈমানদার কোরআন শোনার পর তারা সব স্বীকার করে, নতি স্বীকার করে আল্লাহকে বলবে, আল্লাহ বুঝতে পারছি, আমি সবই বিশ্বাস করি, এগুলো আমি তোমার প্রতি ঈমান আনলাম, ঈমানদারের খাতায় আমাকে কি করো? লিস্টে লিয়ে দাও। এখন আমরা শুনি যে যারা কাফের, যারা এই কোরআন মানবে না, তাদের জন্য 2টা শাস্তি, একটা দুনিয়াতে, একটা হচ্ছে আখিরাতে। একটা দুনিয়াতে, একটা আখিরাতে। এই দুনিয়াতে কাফেরেরা অনেক শয়তানি করে। বিশ্বনবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতে গেলেন, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা তারা মোড়ে মোড়ে জায়গায় জায়গায় লোক সেট করে দিল, বিশ্ব নবী যেন কোরআন তেলাওয়াত করতে না পারে। বিশ্ব নবী ওই কথাটা কোরআনুল কারিমে নোট করে দিয়েছেন। বিশ্ব নবীর এই কথা ওই যে কাফেরেরা বাধা দিবে, এই কথা এমন ভাবে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নোট করে রেখে দিয়েছেন যে বিশ্ব নবী দুনিয়া থেকে মারা যাবে, আবু জেহেল দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু বিশ্ব নবীর অনুসারী যারা আসবে, এরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওই আবু জেহেলের উত্তরসূরি যারা রয়েছে, আবু জেহেল যে রকম বিশ্ব নবীর সঙ্গে ব্যবহার করেছিল, এই উত্তরসূরিরা ওই রকম ব্যবহার করবে। এই জন্য সতর্ক করে দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেররা কি ব্যবহার করবে মুমিনদের সঙ্গে, যারা কোরআন তেলাওয়াত করবে তাদের সঙ্গে কি ব্যবহার করবে আল্লাহ পাক বলেন, যারা কাফের রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন, ওই সমস্ত কাফেরেরা বলবে কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআনের আলোচনা করতে দেওয়া যাবে না। তারা কোরআনের বাধা দিয়ে ঠিকঠাক তাহলে তো হতো। তারপর বলছেন যে ওয়াল গাউ ফিহি,
কোরআন তো তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কোরআনের পরিবর্তে ওখানে মমতাজকে নিয়ে আই। কাকে নিয়ে আই? যে মমতাজকে নিয়ে মমতাজের কনসার্ট কর। এরকম বাংলার জমিনে অনেক জায়গা রয়েছে যে কোরআনের মাহফিল হতে দেয় না, কিন্তু ওখানে যাত্রা হয়েছে। বিগত 17টা বছরে হয়েছে। আবু জেহেলের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য যে যারা কাফের রয়েছে, এরা কোরআন তেলাওয়াত করতে পছন্দ করবে না, নিজেও করবে না, করতে দেবে না। করবে না তো করবে না, ওখানে গান বাজনা করবে, ওখানে যাত্রা করবে। তাহলে এটা হচ্ছে কাফেরদের কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি এই রকম হয় তাহলে এদের জন্য দুনিয়াতে একটা শাস্তি, আখিরাতে একটা শাস্তি। বলবো আপনাদের সামনে, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা বলি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, নিজে কোরআন মানবে না, নিজের পরিবারে কোরআন মানতে দিবে না, নিজে কোরআন মানবে না, সমাজে কোরআন মানতে দিবে না, নিজে কোরআন মানবে না, রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা হোক, এটা যারা চাবে না এদের জন্য দুইটা শাস্তি। এক নাম্বার শাস্তি দুনিয়াতে, আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। সংকীর্ণ, এখানে জঙ্কা, অনেক তাফসীরকারক অনেক ব্যাখ্যা করেছেন যে এখানে জঙ্কা বলতে দুনিয়াতে এমন ভাবে সে জীবন যাপন করবে, তার টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, কিন্তু তার ভিতরে সুখ নাই। আপনি বলেন, সুখ যার মধ্যে থাকে না তার কি এই পৃথিবীতে বেঁচে থাকা সার্থক? আপনি টাকা পয়সার অনেক মালিক, কিন্তু আপনার ছেলে নেশাখোর, আপনার ছেলে মদখোর, আপনার ছেলে অন্যায় কাজ করে বেড়ায়, আপনার কথা শুনে না, আপনার এই দুনিয়াটা কি জান্নাত জাহান্নাম হয়ে যাবে? আপনি বেঁচে আছেন, আপনার স্ত্রীর কথা শুনে না, আপনার মেয়ে কথা শুনে না, সমাজে আপনার দাম নাই। আজকে দেখুন, বিগত স্বৈরাচারের যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যারা ছিল, কোটি কোটি টাকার মালিক একজন, অথচ বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের বসবাস করতে পারছে না। তারা কোথায় লুকিয়ে বসে আছে? এদের জীবন কি আর ওই সুখের জীবন বলছেন? কোটি কোটি টাকার মালিক, অথচ তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের বিরোধিতা করবে, কোরআন নিজে মানবে না, মানতে দিবে না, এই ব্যক্তিকে দুনিয়াতে এমন ভাবে আমি তার জীবনটা করে দিব, সে কোথাও গিয়ে সুখ পাবে না। জীবনটা ছোট করে দেব, যে এত বিস্তীর্ণ পৃথিবী থাকার পরও মনে হবে যে সে ছোট এক জায়গাতে রয়েছে। যখন আপনি মার্ডার কেসের আসামি হবেন, তখন আপনি ঘরের কোণাতে থাকবেন, আপনি এমন এক নির্জনে যাবেন যেখানে কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে দেখবে না, মানে যাতে আপনি অ্যারেস্ট না হন, পুলিশের কাছে ধরা যাতে না পান, এমন এক জায়গাতে লুকায়া থাকবেন। ওই জীবন ভালো না সরজমিনে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আলো বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, এই জীবন ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফেরদের জীবন আমি ওই রকম, ইঁদুরের গর্তে যেমন ইঁদুর লুকিয়ে থাকে, বের হয় না দিনে, রাত্রে বের হয়, ওই ইঁদুরের গর্তে তারা লুকিয়ে থাকবে যদি কোরআনের বিরোধিতা করে, কোরআন যদি নিজে না মানে, অন্যকে যদি মানতে বাধা দেয়। আর দুই নাম্বার শাস্তি তাদের কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি অন্ধ করে উঠাবো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই বান্দা কিয়ামতের ময়দানে যখন অন্ধ হয়ে উঠবে, কোটি কোটি মানুষ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবীর উম্মত পর্যন্ত কোটি কোটি উম্মতের সামনে যখন আমি অন্ধ হয়ে উঠবেন, যখন আমি অন্ধ হয়ে উঠব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি আল্লাহকে বলবো, আল্লাহ কেন আমাকে আজকে অন্ধ করে উঠানো হলো কিয়ামতের ময়দানে? আমি তো দুনিয়াতে দুই চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দিব্যি দেখতে পেতাম দুনিয়াতে, আমার চোখ তো ঠিক ছিল, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ কেন আজকে কিয়ামতের ময়দানে কোটি কোটি ময়দানের সামনে, কোটি কোটি ময়দানে, কোটি কোটি উম্মতের সামনে, হাসরের ময়দানে আমাকে লাঞ্ছিত করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন,
قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বান্দা, তোর কাছে কোরআন নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আমির হামজা এসেছিল, তারেক মনোয়ার এসেছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এসেছিল, তোর গ্রামের ইমাম সাহেব এসেছিল, মাওলানা আলামিন ইসলাম এসেছিল। তুই কোরআন তো নিজে শুনিসনি, তুই তাদের বিরোধিতা করেছি। কোরআন শোনার জন্য তারা ব্যবস্থা করেছিল তোর গ্রামের কিছু যুবক, তুই নিজে তো শুনিসনি। ওই যুবকদের বেরিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করিয়েছে। ঠিক কিনা বলেন? এরকম আছে না অনেক? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে যে তুই তো নিজে মানিসনি, তুই মামলা দিয়ে হামলা করে মিথ্যা পেরেশানির মধ্যে ফেলে তাকে বাড়ির মধ্যে রাখতে দিসনি। কত রাত চলে গেছে, কত দিন চলে গেছে, কত মাস চলে গেছে, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআনের কথা বলার কারণে বাড়িতে ঘুমাইতে পারিনি। স্বামী স্ত্রী কত দিন যে একসঙ্গে বসবাস করতে পারেনি, আপনার তার ঠিক নেই, একমাত্র কোরআন মানার কারণে, তোর কারণে থাকতে পারিনি বাড়িতে। আজকে এই একটা অপরাধে আমি তোকে অন্ধ করে তুলেছি। তুই আমার কথা ভুলে গেছিলি দুনিয়াতে, আজকে কাযালিকা তুমসা, আজকে আমি তোকে ভুলে গেলাম। আপনারা চান, যারা এখানে এসেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে অন্ধ করে উঠা চান? আপনারা কি চান? আমরা সবাই চাই এই দুনিয়াতে ভালো থাকতে, আখিরাতের ময়দানেও যেন আল্লাহ পাক আমাকে ওই আরশে আজিমের, আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে যে স্থান দিবে, ওই আরশের 7 শ্রেণীর মধ্যেও যেন আমরা থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি, কোরআনুল কারীমের কথা আমরা শুনলাম অনেকক্ষণ থেকে, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে, আবার আপনারা শেষ করবেন। সামনে অনেক কথা, আপনারা যত কথা বলবো, কোরআন আয়াত তো আয়াত যদি বলা যায়, অনেক তো রয়েছে, অনেক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আপনাকে দিয়েছেন শুধু শোনার জন্য। একটি হাদিস আপনাদের সামনে পাঠ করি। বিশ্বনবী বলছেন যে এই কোরআন দিয়ে যারা কথা বলবে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলবে তারা সত্য কথা বলবে। আমি যে আপনাদের সামনে যে আলোচনাগুলো করলাম, কোরআনের বাইরে কি বলার চেষ্টা করেছি? অনেক কথা আছে, অনেক কথা বলতে পারতাম, কিন্তু সব সময় চেষ্টা করেছি বা চেষ্টা করি যেন কোরআন দিয়ে কথা বলি। কারণ বিশ্বনবী বলছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলবে সে সত্য কথা বলে। একজন ব্যক্তি সারা দিন মিথ্যা কথা বলে, সত্য কথা একটাও বলে না, কিন্তু নামাজে দাঁড়িয়ে যদি বলে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা কি আর মিথ্যা কেউ বলতে পারবে? কেন? সে কোরআনের কথা বলেছে। কোরআনের কথা যদি একটি কথাও বলে, আপনি সারা জিন্দেগি মিথ্যা কথা বলেছেন, কিন্তু কোরআনের একটি আয়াত, একটি শব্দ যদি উচ্চারণ করেন, ওটা কেউ মিথ্যা বলবে না। কেননা ওটা আল্লাহর কথা। আর আল্লাহ পাক বলছেন আমান আসদাক মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা, আল্লাহর চাইতে সঠিক কথা আর কি কেউ বলতে পারে? পৃথিবীর বুকে কেউ পারে না। তারপর 2 নম্বর বলছেন আমান আমিলা বিহি উজিরা, যে কোরআন দিয়ে আমল করবে, নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যে কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে পুরস্কৃত করা হবে। তারপর 3 নম্বর হচ্ছে ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করবে। আপনার দুনিয়াতে যে আমরা বিচার ফাইসালা করি, কোরআন দিয়ে কি করা হয়? আমার সমাজ, এই সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের বিচার আমরা করি না, কোরআন দিয়ে বিচার করি না। আজ কোরআন দিয়ে বিচার না করার কারণে আজকে দেখা গেল এত অশান্তি। আল্লাহ পাক বলছেন লিতাহকুমা বাইনান নাস, আমি কোরআন নাজিল করেছি মানুষের মধ্যে সুষম বিচার, ন্যায় বিচার করার জন্য এই কোরআনকে আমি নাজিল করেছি। কোরআনই একমাত্র কিতাব যে মানুষের মধ্যে কিভাবে, সমাজের মধ্যে কিভাবে, দেশের মধ্যে কিভাবে কোন বিচার করতে হবে, ঠিক চলার লাগে শান্তি। আপনি কোরআন বাদে কিসের শান্তি চান? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আপনি যদি ঈমান আনার পাশাপাশি আল্লাহকে ভয় করতে পারতেন, এই কোরআনের কথা সব মানতেন, কোরআন দেয়া নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যদি বিচার ফায়সালা করতেন, আল্লাহ বলছেন আসমান জমিনে যত বরকতের দরজা রয়েছে সমস্ত বরকতের দরজা আমি খুলে দিতাম। তাহলে মদিনাতে দেখেন, মক্কা থেকে বিশ্বনবী হিজরত করে এই 10টা বছর এই কোরআন দিয়ে কিন্তু মদিনা পরিচালনা করেছিল, মদিনার রাষ্ট্রটা। ওই রাষ্ট্রর মতো পৃথিবীতে আর কোন দ্বিতীয় রাষ্ট্র কি তৈরি হয়েছিল? হয়নি, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। তাই বিশ্বনবীর এই কথা অনুযায়ী যা বুঝতে পারলাম যে কোরআন দিয়ে বিচার ফায়সালা করলে সবচাইতে সঠিক বিচার করা হয়। 4 নাম্বার যেটা তিনি মেসেজ দিয়েছেন, আমান দা বিহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে কোরআনের পক্ষে আহ্বান করে এটা হচ্ছে সবচাইতে সঠিক পথে আহ্বান করা। তাই আমি আপনাদেরকে এই হাদিসের বাণী অনুযায়ী ওসিয়ত করতে চাই, নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই যে আমরা কি কোরআন দিয়ে কথা বলতে পারবো? কোরআন যেটা কথা বলবে সেটা আমাদের কথা, কোরআন যে পথে চলতে বলছে সেটা আমাদের চলার পথ, কোরআন যেভাবে আমল করতে বলছে সেটাই আমাদের আমল, এবং কোরআন যেভাবে বিচার ফায়সালা করতে বলছে সেটাই আমাদের বিচার ফায়সালার পথ। এবং সর্বশেষ, কোরআনের পথে আপনি একটি যদি আয়াত জানেন, বিশ্বনবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটি আয়াত যদি জানো বান্দা, তুমি মানুষের কাছে কি করে দাও? পৌঁছে দাও। তাই আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আর দীর্ঘায়িত করতে চাই না, আমি এখানেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহর দরবারে করছি আলহামদুলিল্লাহ। আপনারা চাইলেই প্রোগ্রামটা আমরা ধরে রাখবো, চলবে তো নাকি? আলহামদুলিল্লাহ। আর একটা কথা হচ্ছে, একটা ঘোষণা, তা হলো যে ব্যক্তিগত প্রচেষ্টায় নানসর মাদ্রাসা মোড়ে একটা মাদ্রাসা খোলার চেষ্টা করতেছি, দারুল হিদায়া নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসা। সেখানে 4 বছরের ঊর্ধ্বে যে বাচ্চাগুলো আছে তারা সেখানে আরবি, অঙ্ক, ইংরেজি সব শিখতে পারবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে সেখানে ভর্তি করাবেন। একবার প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের আন্ডারে, প্লে থেকে 5ম শ্রেণী, মানে প্রাইমারিতে আর ওইভাবে যাওয়া লাগবে না, ওখানেই সবকিছু শিখতে পারবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব শিখতে পারবে। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন, যাতে করে আমিও কিছু কল্যাণের কাজ করতে পারি, আপনাদের বাচ্চাদেরকে দিবেন, তারাও যেন দিনী শিক্ষা অর্জন করতে পারে। এই হলো আজকের বক্তব্য। সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।